এসইওর প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো চলুন আমরা জেনে নেই কিওয়ার্ড রিসার্চ মূলত জিনিসটি কি। সো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বুঝবার আগে আমাদের এটা বোঝা প্রয়োজন কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়। ইউজুয়ালি আমরা গুগলে যে কোনো ওয়ার্ড লিখে সার্চ করি প্রত্যেকটি হচ্ছে এক একটি কিওয়ার্ড। সো কিওয়ার্ড রিসার্চ মূলত আসছে কোন প্রেক্ষিতে? আমি যে সার্ভিসটি প্রোভাইড করছি বা আমি যে প্রোডাক্ট সেল করছি, এই সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য বা পাওয়ার জন্য মানুষজন আসলে গুগলে কি লিখে সার্চ করতে পারে, এই ধরনের বিষয়গুলো রিসার্চ করাকেই বলা হয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো হোয়াট আর লোকাল কিওয়ার্ডস? Local keywords are keywords that contain location-specific phrases that generate results related to the same geographic location. অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডগুলো থাকবে তার সাথে যদি আমরা কোনো একটি স্পেসিফিক এরিয়ার নাম মেনশন করে দিই, সেই কিওয়ার্ডসগুলোই আমার হয়ে যাবে লোকাল কিওয়ার্ডস। সো প্রসেসটি কিভাবে হয় তা আপনাদের সামনে এক্সপ্লেইন করার জন্য আমি একটি এক্সেল শিট নিয়ে নিচ্ছি। আমরা প্রথমেই হচ্ছে কিছু কিওয়ার্ড রিসার্চ করি। আমরা ধরে নিচ্ছি আমরা কার ওয়াশ সার্ভিসটি প্রদান করে থাকি। সো এখানে আমরা আমাদের মূল কিওয়ার্ড হিসেবে ধরেন নিয়ে নিচ্ছি কার ওয়াশ। এই রিলেটেড আর কি কি কিওয়ার্ড হতে পারে আমরা আগে একটু কিছু কিওয়ার্ড রিসার্চ করি। কার ওয়াশ সার্ভিস, অটো কার ওয়াশ, auto car wash service, manual car wash service। সো আমরা এগুলো একটু অ্যাড করে নিই। manual car wash, ওকে। সো দিজ আর মাই কিওয়ার্ডস। সো এখন আমরা এই কিওয়ার্ডগুলো, এগুলো কিন্তু আমার সার্ভিসের জন্য কিওয়ার্ডস। সো এখন আমি এই কিওয়ার্ডগুলোকে লোকাল কিওয়ার্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই কিওয়ার্ডগুলোর শেষে যদি কোনো একটা স্পেসিফিক এরিয়ার নাম ইনক্লুড করে দিই। ফর এক্সাম্পল আমরা হচ্ছে নিউ ইয়র্কের সার্ভিস দিয়ে থাকি, পুরো নিউ ইয়র্ক জুড়ে আমরা কার ওয়াশ সার্ভিস দিয়ে থাকি। সো এই কার ওয়াশ সার্ভিস আমরা যদি শেষে অ্যাড করে দিই, কার ওয়াশ সার্ভিস কথাটা শেষে যদি অ্যাড করি কার ওয়াশ ইন নিউ ইয়র্ক, তখন এই কিওয়ার্ডটা আমার হয়ে যাবে লোকাল কিওয়ার্ড। সো আমি চাচ্ছি কার ওয়াশ কথাটার শেষে নিউ ইয়র্ক কথাটা অ্যাড করার জন্য। সো প্রত্যেকটার পরে ওয়ান বাই ওয়ান আবার লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে। সো আমরা একটা ফর্মুলা ইউজ করি। সেই ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা চাচ্ছি কি প্রত্যেকটি কিওয়ার্ডের শেষে নিউ ইয়র্ক কথাটা অ্যাড করার জন্য। সো আমরা পাশে হচ্ছে লিখি ইন নিউ ইয়র্ক। এরপর আমরা এক্সেলের একটি ফর্মুলা ইউজ করব, কনক্যাটেনেট ফর্মুলা। সো আমরা হচ্ছে কনক্যাটেনেট ফর্মুলাটি ইউজ করার জন্য যে কাজটি করতে হবে, ইকুয়াল CON লিখলেই চলে আসবে কনক্যাটেনেট। সো আমরা এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব। সো প্রথমে এটা আমরা এই ফর্মুলাটি কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমে আমরা চাচ্ছি কি কার ওয়াশ। সো আমি কার ওয়াশ কথাটা সিলেক্ট করলাম। এরপর আমরা একটি কমা দিব। দেন হচ্ছে আমি কি চাচ্ছি, একটি স্পেস চাচ্ছি মাঝখানে। সো সেক্ষেত্রে যেই কাজটি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে আমরা স্পেসটি দিব। সো ইনভার্টেড কমার ভিতরে স্পেসের কাজ শেষ, আমরা আবার একটি কমা দিব। দেন হচ্ছে আমি চাচ্ছি কি ইন নিউ ইয়র্ক। সো ইন নিউ ইয়র্কটি সিলেক্ট করলাম। দেন আমার পুরো ফর্মুলাটি কমপ্লিট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো দেখেন খুব ইজিলি কার ওয়াশ ইন নিউ ইয়র্ক হয়ে গেল। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, প্রত্যেকটি কথার নিচে ইন নিউ ইয়র্ক চলে আসলো। অ্যান্ড এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমার প্রত্যেকটি কিওয়ার্ডের শেষে ইন নিউ ইয়র্ক কথাটি অ্যাড হয়ে গিয়েছে। সো দিজ আর মাই কিওয়ার্ডস অ্যান্ড দিজ আর মাই local keywords.